মঞ্চে আসছে গ্রাম বাংলার নয়নের মণি, যাকে বাড়িতে বসে টিভির পর্দায় অভিনয়ের মাধ্যমে দেখেছি ছায়ারূপে। আজকের অনুষ্ঠান মঞ্চে সশরীরে সামনাসামনি সবার প্রিয় অভিনেত্রী রাধা। প্লিজ ওয়েলকাম রাধা। জোরে হাতে তালি, চিৎকার হবে। হ্যালো হ্যালো এভরিবডি, কেমন আছেন সবাই? সবার প্রথমে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে দ্বিতীয় দিন নতুন বছরের। আমি চলে এসেছি আপনাদের কাছে, ভীষণ ভালো লাগছে। অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের, অনেক অনেক ভালোবাসা, অনেক 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 ভালোবাসা আপনাদের সকলের জন্য। সো রাধা চলে এসেছে আপনাদের সামনে। কেমন লাগছে? এইদিকে আর এইদিকে তো খুব কমই মানুষ আছে। হ্যালো, ওয়াও। সো নতুন বছরের একটা ভাইব, নতুন বছরের একটা নতুন আনন্দ। নতুন বছর সবার খুব ভালো কাটুক। রাধাকে আপনারা অনেকদিন দেখেছেন টিভির পর্দায়, আজকে সামনে চলে এসেছি। বাজি ফাটছে কত সুন্দর, ওয়াও। এক সময় রাধা প্রতিদিন আপনাদের বাড়িতে আসতো, আজকে আপনাদের জায়গায় চলে এসছে। সো ভালো লাগছে তো? ইয়েস। সো এই হ্যাঁ শুনে একটা ফার্স্ট গান আমার আপনাদের সকলকে ডেডিকেট করে গানটা আমি গাই, তারপর অনেক কথা হবে, অনেক আনন্দ হবে। হ্যালো, আগে ডায়লগ হয়ে যাবে, আগে গানটা হয়ে যাক, তারপরেই ডায়লগটা হবে। আচ্ছা, এখানে পাবলিক ডিমান্ড আছে, আগে ডায়লগ হবে তারপর গান হবে। ওকে, আপনাদের জন্য সব সহি। সো গান একটু পরে করছি, আগে একটা ছোট্ট করে ডায়লগ হয়ে যাক, তারপরেই আমি আপনাদের জন্য একটা সুন্দর গানও নিয়ে আসবো। সো রাধাকে তো আপনারা দেখেছেন অনেকদিন। রাধা খুব মোটা একটি মেয়ে, যে খেতে ভীষণ ভালোবাসতো, আর তার গোমরা মুখও তাকে খাওয়াতে ভীষণ ভালোবাসতো, তাই তো? রাধা দেখা হয়েছে তো? তো এরকমই একদিন তার গোমরা মুখও তার জন্য শক্তিগড় থেকে তার ফেভারিট খাবার নিয়ে আসতো। তার ফেভারিট খাবার অনেক কিছু ছিল, রসগোল্লা। রাধা তো 5 মিনিটে 20টা রসগোল্লা খেয়ে নিত, আর তার গোমরা মুখও তাকে খালি হাঁড়ি হাঁড়ি রসগোল্লা নিয়ে আসতো শক্তিগড় থেকে। আর তার সব থেকে ফেভারিট ছিল হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা। তো একদিন তার গোমরা মুখও তার জন্য ওরকম খাবার নিয়ে আসে, আর রাধার খুব মাথা গরম ছিল, তো রাধা খাবে না বলে দেয়। তো তখন তার গোমরা মুখও তাকে আদর করে না খাইয়ে খাবারটা ফেলে দেয়। তো তখন রাধার খুব দুঃখ হয়, দুঃখ করে অনেক কথা বলে রাধা, সেটাই আমি আপনাদের করে দেখাচ্ছি। গোমরা মুখো খাবারটা ফেলে দিল আমার জন্য আনা খাবারটা ও ফেলে দিল। এর আগেও তো কত মানুষ, কত রাগারাগি হয়েছে, কই তখন তো এভাবে খাবার ফেলে দেয়নি। আর আজ আমার একবার বলাতেই ও খাবারটা ফেলে দিল। ঠিক আছে, আজ আমি বুঝতে পারছি গোমরা মুখ আমাকে আর ভালোবাসে না, ও আমাকে সারাক্ষণ শুধু কাজ কাজ, আর তার সাথে ওই সানি ম্যাডাম। না, এবার আমি আর বসে থাকবো না, এবার আমি নিজেকে পাল্টাবো, নিজেকে গোমরা মুখর যোগ্য করে তুলবো। তখন ও আর আমার থেকে চোখ ফিরিয়ে থাকতে পারবে না, তখন ও আমাকে খুব ভালোবাসবে, খুব। গণেশ দাদা, তুমি শুধু আমার সাথে থেকে, গণেশ দাদা, আমি যেন নিজেকে গোমরা মুখর যোগ্য করে তুলতে পারি, তুমি আমার সাথে থেকো। থ্যাংক ইউ। জোরে হাততালি, জোরে হাততালি চাইবো। উনি একজন অভিনেত্রী, ডায়লগ শোনালেন, এরপর গানে আসবো। কিন্তু
মাথায় রাখবেন উনি একজন অভিনেত্রী, অভিনয় করে ওনার কাজ, কিন্তু মঞ্চে যেহেতু পেয়েছি কয়েকটা গান তো শুনে নেবই। আচ্ছা, রাধা 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 সবাই বলছি রাধা, কিন্তু সবার মনে একটা জিজ্ঞাসা রয়েছে, রাধার অরিজিনাল নেমটা কি রয়েছে? হ্যাঁ, সেটা তো অবশ্যই বলবো সবাইকে। আপনাদের কাছে আমি অনেকগুলো নামে পরিচিত, রাধা, তারপরে কে আপন কে পরে সায়ন, মুখোশের আড়ালেতে সায়ন, কে আপন কে পরে শ্রীলেখা, এবং তারপরে রিসেন্টলি আয়তবে সহচরীতে কলি। আয়তবে সহচরী দেখা হয়েছে? হ্যাঁ, ওকে। তো এতগুলো নামে আমি পরিচিত আপনাদের কাছে, আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা আমাকে নিয়ে এসছে। কিন্তু আমার ছোটবেলা থেকে একটা নাম, যেটা আমার মা বাবা অনেক পরিশ্রম করে নামটা রাখে, সেটা হচ্ছে এমিলা। এমিলা সাধুখা হচ্ছে আমার আসল নাম। সো সবাই মনে রাখবেন, আমার নাম হচ্ছে এমিলা সাধুখা। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল জান 0% বেকার জীবনটাই। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল জান 0% বেকার জীবনটাই। ছিল না ঝিনঝাক দুর্বোধ আড্ডাই, তোমারই টাচ লেগে আজ হয়েছি হাই। মাই লাভ, ইউ আর মাই লাভ, দিবানি তোমার প্রেমে এনেছি গোলাপ। আচ্ছা, এতগুলো মানুষ এসেছেন, আপনারা কেউ কি মনে করে রাধার জন্য একটা গোলাপ এনেছেন? আনা হয়েছে গোলাপ? নেই না? ওকে, তো আমার কাছে তো আপনারা সবাই গোলাপ, পুরো মাঠ জুড়ে কলি কলি গোলাপ, তাই তো? আর এখানে আরো একটা গোলাপ। সো সবাইকে একসাথে, ইটস 100% লাভ 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 লাভ, ইটস 100% লাভ 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 লাভ, ইটস 100% লাভ 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 লাভ, ইটস 100% লাভ 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 লাভ। এতদিন করেছি যে ভালোবাসা প্ল্যান, জীবনে আসবে কবে আমার ডিমান্ড। চাই না ঘোড়া চড়া সুখে রাজকুমার, ভালোবেসে থাকবে না যার মিথ্যে অহংকার। আই লাভ ইউ ফর মাই লাভ, দিবানি তোমার প্রেমে দিয়েছি যে জান। It's 100% love 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 love, it's 100% love 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 love, it's 100% love 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 love, it's 100% love 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 love. Oh my God, thank you, Manaki. Thank you so much. ধরেছি হাত, লাইকা বাদ, তোমাকে পাওয়ার জন্যে। তুমি আমার মনে নলি, স্বপ্নে দেখা রাজকন্যে। My love, you for my love, দিবানি তোমার প্রেমে এনেছি গোলাপ। Thank you so much. এই পুচকি, তোমার নামটা আমি ঠিক বুঝতে পারিনি, তুমি একটু চলে এসো না আমার সাথে। তোমার নামটা মাইকে বলো, কি নাম? নন্দিতা ভান্ডারী। ওলে বাবা রে, নন্দিতা ভান্ডারী। ও আমার জন্য এনেছে গোলাপ। সো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। It's 100% love 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 love, it's 100% love 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 love, it's 100% love 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 love, it's 100% love 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 love. সবাই মিলে চিৎকার হবে। কেউ জানে না প্রেমের জলে কতটা হয়েছি পাগল, বলবো কি আর থার্মোমিটার মাপলেই হবে গন্ডগোল। মাই লাভ ইউ ফর মাই লাভ, দিবানি তোমার প্রেমে দিয়েছি যে জায়গা। It's 100% love 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 love, it's 100% love 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 love, it's 100% love 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 love, it's 100% love 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 love, 100% love 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 love. তালি কোথায় গেল? জোরে জোরে হাতে তালি। থ্যাংক ইউ সো মাচ, তুমি খুব মিষ্টি। যাও। হ্যালো, এবার আমরা একটু বরণ করে নেব ম্যাডামকে। আমাদের শ্রদ্ধাভাজন
এবং সমাজসেবী সম্মানীয় অমল কুমার বর্মন, ওনার জন্য একটু জোরে হাতে তালি হোক সবাই মিলে। আমরা রাধা সিরিয়ালের রাধা, যিনি মানুষকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছেন, তিনাকে আমার ব্যাচ পরে বরণ করবেন আমাদের তমলুক ব্লকে যিনি সভানেত্রী, যিনি ব্লকের 12টি অঞ্চলকে উন্নয়নের দিকে দেখে, সে ঝর্ণা হাইদ বর্মন মহাশয়া ব্যাচ পরে বরণ করে নিচ্ছে। ফুলের তোড়াতে বরণ করছেন আপনারা যিনারা আমাদের ওয়াটার এটিএমে জল পান করেন, সেই আয়ুষ কোম্পানির অজয় দে প্রতি বাড়িতে বাড়িতে যে পানীয় জলের বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেন, সেই অজয়দা ফুলের তোড়াতে বরণ করে নিচ্ছেন। আয়ুষ কোম্পানির অজয় কুমার দে। থ্যাংক ইউ সো মাচ সকলকে, এই কমিটির সমস্ত মেম্বারসদের জানাই। আচ্ছা, আরো অনেক একবার অনেক জোরে ধন্যবাদ। হাতে তালি হোক ওনার গানের জন্য। আমি অভিভূত। এরকম গান চলতে থাকলে ওনাকে আজকে ছেড়ে দেওয়া যাবে না। ওনাকে ওই একটা কথাই বলতে হবে, তোমায় হিত মাঝে রাখবো, ছেড়ে দেব না। আরো ভালো ভালো গান অনুষ্ঠান মঞ্চে হবে। রাধা, তোমার আজকের মঞ্চে নেই কোনো বাধা। তোমার চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো লাল, তোমার ওই চোখ দুটো কালো, মুখের মিষ্টি হাসি। রাধা, তোমায় আমরা সবাই ভীষণ ভালোবাসি। একটু জোরে হাতে তালি হোক সবাই বাহ, মিলে। খুব শুট, থ্যাংক ইউ চলো। সো মাচ। তো আমার গানে সবাইকে নাচতে হবে। এ বাবা, মুখের ওপর না বলে দিল। আচ্ছা ঠিক আছে, তোমাদের নাচতে হবে না। আসলে অনেক আমি রকমের তো বন্ধুরা থাকে, সবাইকে নিয়ে চলতে হয়। পৃথিবীতে লক্ষ কোটি হাজার কোটি মানুষ, সবাইকে নিয়ে চলতে হয়। এখানে উপস্থিত রয়েছেন, আমি একটু ডান্স গ্রুপকে মঞ্চে চাইবো। একটু ডান্সিং গান যেহেতু এই মুহূর্তে পরিবেশিত হবে, ম্যাডাম ডান্সের গান পরিবেশন করবেন। সেই সুবাদে ডান্স গ্রুপকে মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করছি, তোমরা একটু মঞ্চে এসো। গানের সাথে অনুষ্ঠান মঞ্চে দেখবো ডান্স। চলো, অনেক কথা, অনেক মজা, দীর্ঘ সময় ধরে ম্যাডাম থাকবেন। কালো পোশাক গায়ে, অভিনেত্রী কিন্তু ভীষণ ভালো গায়। চলো। থ্যাংক ইউ। मेरा दिल यार का दीवाना
থ্যাংক ইউ। অসাধারণ মিউজিশিয়ানস দাদাদের অনেক অনেক থ্যাংক ইউ জানাবো, এত সুন্দর ওরা বাজিয়েছেন, ওনাদের জন্যই নায়িকারা গায়িকা হয়ে যায়, তো থ্যাংক ইউ সো মাচ। আরেকজন আছেন সাউন্ডের, কি নাম, মানসী সাউন্ড, ওনাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। হ্যালো, তো আসুন একটু জোরে হাতে তালি হয়ে যাক প্রিয় অভিনেত্রীর জন্য। আরো দীর্ঘ সময় উনি থাকবেন। এরপরেও একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রয়েছেন সাহেলি বসু। বর্তমান সময়ের কিছু গান উনি পরিবেশন করবেন, যেগুলো নাচানাচির গান। উনি আসবেন, কিন্তু তার আগে ম্যাডাম রয়েছেন অনুষ্ঠান মঞ্চে। প্রিয় অভিনেত্রী গান শোনালেন, ডায়লগ শুনিয়েছেন। এরপর কি হবে, গান হবে না এটা ডায়লগ হবে? আরেকটা গান, গানই হবে। চলো, যেহেতু এত সুন্দর গান, তাই পরবর্তী গানের অনুষ্ঠানে আসবো। আমি উপস্থিত হয়েছি রাজনগর বাহারজলা ফার্মার্স ক্লাবে। তো এই ক্লাবের সমস্ত সদস্যদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, এবং এত সুন্দর মেলা, এত সুন্দর পরিবেশ তৈরি করার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা সবার জন্য। সো আমি নেক্সট গানে যাব, তবে নেক্সট গানে যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। আচ্ছা, আমি পার্সোনালি একজনের ফ্যান ভীষণ। এখানে আমি তোমাদের থেকেও জানবো যে তোমরা কতজন আছো আমার ফ্যানে, মানে আমি যার ফ্যান তোমরা তার ফ্যান কিনা। তো আমি ছোট ছিলাম যখন, ওই যে ওই মেয়েটা যে আমার সাথে নাচ করলো আমার ফেভারিট গানে, তো ওই যখন আমি অতটা ছোট ছিলাম তখন থেকে আমি 100% লাভের হিরো, সেটা হচ্ছে জিতের বিশাল বড় ফ্যান। এবং আমার ইন্ডাস্ট্রিতে আসার কারণেই জিতের সাথে যাতে আমার দেখা হয়, জিতের সাথে যাতে আমি কাজ করতে পারি, সেই জন্য। তো মানে জিতের সাথে যাতে আমার রোজ দেখা হয়, একবার না, কিন্তু দেখা তো ডেফিনেটলি হয়েছে, কাজ করার সুযোগ এখনো হয়নি, ডেফিনেটলি হয়ে যাবে। আপনাদের সবার আশীর্বাদ ভরে ভরে নিয়ে যাব আজকে নতুন বছরে। সো হোপ ফর দ্য বেস্ট, এটাই ছিল ওই গানটার পেছনে গল্প। এবং এরকম অনেক গল্প অনেক মানুষের থাকে। তবে আমি একটু আপনাদের সবার থেকে জানতে চাইবো, এখানে জিতের কজন ফ্যান আছে, দেবের কজন ফ্যান আছে, আর প্রসেনজিতের কজন ফ্যান আছে? কারণ আমার কালেকশনে আমি সবাইকে নিয়েই ঘুরি আমার সাথে, তো আমি একটু জানবো এখানে জিতের কতজন ফ্যান। আমি 1 2 3 বলবো, আর তোমরা সবাই চেঁচাবে, ওকে? যারা জিতের ফ্যান জিত বললে চেঁচাবে, যারা দেবের ফ্যান দেব বললে চেঁচাবে, আর যারা প্রসেনজিতের ফ্যান তারা প্রসেনজিতের ইয়েতে চেঁচাবে, ওকে? সো 1 2 3, জিত, দেব, প্রসেনজিৎ। ওকে, আমি যা বুঝলাম এখানে দেবই জিতেছে। মেদিনীপুরের ছেলে, মেদিনীপুরের ছেলে, মেদিনীপুরের মানুষ, তাই মেদিনীপুরের ছেলে জিতবে না তাই কখনো হয়। দেবের জন্য আরো একবার চিৎকার হবে। তো সেই খুশিতে আমি একটা দেবের গান নিয়ে তোমাদেরকে আরো খুশি করতে চাই। কিন্তু তার আগে ম্যাডাম আলোচনা করে নিন। অনেক জীবনে অনেক ঘটনা আছে, আপনি বললেন না, অনেকের জীবনে যেমন ঘটনা আছে, বিশেষ করে এখানকার মহিলাদের, অর্থাৎ আমার বান্ধবী যারা, তাদের জীবনে অনেক ঘটনা। প্রবাদ আছে না, মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। এরকম কয়েকজন বান্ধবী আছে যারা ভালোবাসে কিন্তু বলতে পারছে না, নিজেকে গোপন রেখে, নিজের নাম ঠিকানাকে গোপন রেখে ভালোবাসার কথা, মনের মানুষের কাছে কিভাবে পৌঁছে দিয়ে যায় শুধুমাত্র বাংলা ছবি দিয়ে। সারা জীবনে কেউ এত বাংলা সিনেমা দেখেছে যেটা না শুনলে আপনারা বুঝতে পারবেন না। তা শুনুন কার জীবনে কি ঘটনা ঘটে যায়। সেই বান্ধবী তার মনের মানুষের কাছে ভালোবাসার কথা শুধুমাত্র বাংলা ছবি দিয়ে বলছে। আপনি কাউন্ট করুন, মিউজিশিয়ান দাদারা কাউন্ট করুন, আপনারা কাউন্ট করুন। শুরু হচ্ছে ভালোবাসার কথা বাংলা ছবি দিয়ে। প্রণমী তোমায়, জীবন মরণের পথে যেতে যেতে, আমাদের মনের মতো মন পাওয়ার আশায়, আমাদের সংসার বন্ধন করার জন্য হাতে লাল গোলাপ নিয়ে খুঁজেছি অনেকবার, কিন্তু আজ আমি ছন্ন ছাড়া এই তো সংসারে অনুসন্ধান করে আমার মনের মানুষ অমর সঙ্গীর মিলন তিথির অনুরাগের ছোঁয়া পাই না। জানি না এ আমার অভিশাপ না দুষ্টু মিষ্টির অভিমান। আমি কি প্রেম বন্ধনের পূজারিনী সেজে হাতে ভালোবাসার মণিমালা নিয়ে মহাজনের পাপী ছেলের বৌরানী হতে চেয়েছি? আমি কি সুন্দরী সেজে রাখাল রাজার বাঁশির ঝংকারে লাল পান বিবির মতো নেচে উঠেছি? মন মানে না আমার আনন্দ আশ্রমে রাঙা ভাঙা চাঁদ ওঠেনি, দোলন চাপার ফুলও ফোটেনি, আমার সুরের আকাশে অন্তরালে সন্ধ্যা প্রদীপ জ্বলে ওঠেনি। যাক, তোমার এই লুকোচুরি খেলায় খেলার পুতুলের মতো খেলতে আমি চাই না। সবার উপরে মা আছেন, তিনি হলেন কালী আমার মা। তিনি হার জিত বিচার করবেন,
তবু বলি তোমার সাথে যে আমার সম্পর্ক তা আমার রক্ত লেখায় থাকবে, ইতি একান্ত আপন, একান্ত আপন, একান্ত আপন। জোরে হাততালি হয়ে যাক সবাই মিলে। চলো পরবর্তী অনুষ্ঠানে আসি। তো এই গানটা দেবের ফ্যানেদের জন্য, এখানে উপস্থিত সকলে খুব মজা নেবেন এই গানটা। চলো। Listen to me, you are my love, jano to me. Hey you, listen to me, you are my love, jano to me. Hey you, listen to me, you are my love, jano to me. Hey you, listen to me, you are my love. মধু আছে? কেউ আছে যে মধু? সবাই লাজুক, সবাই মধু, মধুর মতো মিষ্টি। স্টেজেও একজন আছে মধুর মতো মিষ্টি, তাই তো? তবে মধু আর হবে না, স্টেজে আছে রাধা। তো সবাই মিলে আমরা বলি, ও রাধা, ও রাধা, I love you, I love you, ও রাধা, ও রাধা, I love you, I love you। তুমি 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 করে জেগে থাকি রাত ভরে লালি স্বপ্নের ভিড়, দুজনেই কাছাকাছি বালু চড় জুড়ে আছি, হতে চাই একলানি বিয়ে। মধু কেউ আছো? কেউ নেই মধু? একটু তালি দিয়ে দাও সবাই, থ্যাংক ইউ। এরপর আমি আরেকটা গান করব, তারপর আরেকটা গান আমি ডুয়েট করব, করে আমি বিদায় নেব। তো আশা করি ভালো লাগছে আমার গান। আমি তো গায়িকা নই, আমি নায়িকা, তবে এই মিউজিশিয়ানস দাদাদের জন্য নায়িকারা গায়িকা হয়ে যায়, সেই জন্য আজ আমি গায়িকা আপনাদের জন্য। সো আরেকটা গান, তারপরে একটা রোমান্টিক গান করব, ওকে? সো তারপরে আমি বিদায় নেব। যাওয়ার আগে একটু আমি ধন্যবাদ জানাতে চাই এই ক্লাবের সম্পাদক
অমল দাকে। ওনার জন্য, ওনার তাগিদেই আমি এখানে আসতে পেরেছি। সো ওনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং ওনার ফ্যামিলিকেও জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা। जिसको भी देखूं हाँ दुनिया भुला दूं, मजनू बना दूं, ऐसी में लैला लैला हो लैला लैला, ऐसी हो लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला। ये कैसे है लम्हे जो इतने हंसी है, मेरी आंखें मुझसे ये क्या कह रही है। तुम आ गए हो वहाँ ये कैसे आए, ये दिल कह रहा है तुम्हें छू के देखूं। लैला ओ लैला लैला, ऐसी हूँ लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला। ओ लैला आहा 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 आहा, तुरु 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 तुरु, मोहब्बत का डसना तुम्हें नाग है क्या, तुम्हारे भी दिल में लगी आग है क्या। मेरे लिए क्या हाँ तड़पते हो तुम भी, मैं बेताब जैसे तुम्हारे लिए हूँ। लैला हो लैला लैला, ऐसी हूँ लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला। लैला हो लैला लैला, ऐसी हूँ लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला। लैला থ্যাংক ইউ। এটা জোরে হাততালি হয়ে যাক। তো কারোর কি কোনো প্রশ্ন আছে রাধার থেকে, এমিলার থেকে কোনো প্রশ্ন আছে? ওকে, তো
কারোর যখন কোনো প্রশ্ন নেই, তো এরপর একটা রোমান্টিক গানে যাই। আমি একজন মানে আমার সাথে একজন স্পেশাল একজন আছে যে ভীষণ ভালো গান করে। আমি বলেছিলাম তো ওকে, তাকে আমি ডাকবো আমার সাথে ডুয়েট চিরদিনই তুমি যে আমার ফেভারিট গান। এবং আমি খালি জিতকে না, আমি দেব, জিৎ, প্রসেনজিৎ, শাহরুখ সবাইকে নিয়ে ঘুরি, সবাই আমার কালেকশনে রয়েছে। সো এবার প্রসেনজিতের রোমান্টিক গান যেটা আপনাদের সকলের জন্য আমি প্রবেশ করতে চাই। সো আমি একটু ডাকবো মিস্টার অমিয় মুখার্জি, ওকে একটু স্টেজে ডাকবো ডুয়েট পারফরমেন্স করার জন্য। আমার কিন্তু একটা প্রশ্ন ছিল, হ্যাঁ প্লিজ। রাধাকে দেখছি, আচ্ছা, রাধাকে মঞ্চে পেয়েছি, আমরা সবাই রাধা নামে একটা অপবাদ আছে, কলঙ্কিনী রাধা, তাই তো নাকি? কলঙ্কিনী রাধা। আর এই রাধা কোন রাধা? এই রাধার চরিত্রটা কি? এই রাধা হচ্ছে খুব মিষ্টি একটা মেয়ে যে খেতে ভীষণ ভালোবাসতো আর তার গোমরা মুখকে ভীষণ ভালোবাসতো। সেই রাধা তার গোমরা মুখকে শুধু রূপে নয় গুণে তাকে ভুলিয়েছিল। সেই রাধা হচ্ছে এই রাধা, নো কলঙ্কিনী রাধা, দিস ইজ অনলি রাধা। তাহলে আমাদের এই রাধার জন্য একটু জোরে হাতে তালি হোক সবাই মিলে, চলো। সবাই একটু তালে তালে তালি দেবেন। যুগে যুগে আমি তোমারি, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমার সঙ্গী। আমরা
ঝরে পড়ে ছন্দ তারি চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমারি সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। শুভরাত্রি। আমি একটু বলে দিই, ও খুব ফেমাস আমাদের কলকাতায়, তো আমার খুব ভালো বন্ধু হয়, সো আমি চাইলাম একটা উপহার আপনাদের দিতে, ডুয়েট পারফরমেন্স। সো হি ইজ আ ভেরি গুড সিঙ্গার, অমিয় মুখার্জি, আপনারা সবাই মনে রাখবেন ওকে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবার খুব ভালো লেগেছে, আমার আপনাদেরকে খুব ভালো লেগেছে। ধন্যবাদ জানাই। আমার কিন্তু ব্যক্তিগতভাবে আপনাকে খুব ভালো লেগেছে আপনার অনুষ্ঠান পারফরম্যান্স। থ্যাংক ইউ। কারণ শিল্পীর যেটা থাকা দরকার, সত্তা, শিল্পীর সত্তা, সেই সত্তাটা আপনার মধ্যে রয়েছে, কোনো অহংকার নেই। একদম। অহংকার হচ্ছে অহংকার এমনই জিনিস যেটা করা উচিত না। So আমি সবচেয়ে বড় একদমই কথা কি পছন্দ জানেন, করি না। একদম বলতে বাধ্য হচ্ছি, আমি তো অ্যাঙ্কার হিসেবে থাকি, অনেক অভিনেতা অভিনেত্রীরা আসেন, তারা কি ধরনের আচার আচরণ করেন তারা নিজেরা জানেন, আমি বলতে চাই না, কোনো ব্যক্তিগত আক্রমণও করতে চাই না, কিন্তু শিল্প সত্তা এটাই। আমরা শিল্পীদের জীবন ধূপকাঠির জীবন, আমরা নিজেরা পুড়ে যাই, অপরকে সুগন্ধ দিয়ে যাই, এটাই একদম। আমাদের জীবন। এইটার জন্যই আমাদের শিল্পী আমাদেরকে বানাই দর্শক শ্রোতারা। ইয়েস। তাই আজকের এই মুহূর্তে বলতে চাই, দেখা যদি হয় কখনো বাঁচবো সেদিনও ভালোবাসবো, দেখা যদি হয় কখনো বাঁচবো সেদিনও ভালোবাসবো, দেখা যদি নাই বা হলো বাঁচবো সেদিনও ভালোবাসবো। ওয়াও, গ্রেট। এটা জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ। সকলকে শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন।